A to Z ICT চ্যানেলে শুধুমাত্র ICT রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 3.1 ICTর সংখ্যা পদ্ধতি, সিম্পল বেসিক নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সংখ্যা পদ্ধতি যে পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সংখ্যার বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয়। ওকে, সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যেই সংখ্যা পদ্ধতি পজিশন আছে, মানে স্থানীয় মান, একক, দশক, শতক, সহস্র বা অযুত, নিযুত, এই পজিশনগুলো আছে যার, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল, যেটার এগুলো নেই, মানে পজিশন নেই, স্থানীয় মান নেই, একক, দশক, স্থানীয় মানগুলো নেই। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রাচীনকালে ব্যবহার করা হতো। রোমান সংখ্যা যেগুলো, রোমান, তারপর ট্যালি চিহ্ন, তারপর আরেকটা আছে হায়ারোগ্লিফিক্স, হায়ারোগ্লিফিক্স। রোমান সংখ্যা নিয়ে সবাই পরিচিত, ট্যালি এটাও পরিচিত, হায়ারোগ্লিফিক্সটা অত পরিচিত না, প্রাচীন সময়ে ছিল। তাহলে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে অত আলোচনা তোমাদের বইতে নাই, তোমাদের শিখতেও হবে না, শুধু অবজেক্টিভের জন্য জেনে রাখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা কিনা একক স্থানীয়গুলো, একক, দশক, স্থানীয় মান এগুলো নেই, তাই এটা কেটে দিলাম। এটা এই পর্যন্তই। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি বুঝে আগেই বললাম একক, দশক, স্থানীয় মানগুলো আছে, সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে এটা চার প্রকার। সেটা হচ্ছে কি, সবাই জানো মোটামুটি, এটা একদম বেসিক ক্লাস, এটা আগেই বললাম। বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, এই চার ধরনের। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, বাইনারি 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতি শুধু 0 এবং 1 নিয়ে কাজ করা হয়। 0 এবং 1 বলতে আসলে কি, এখানে চিহ্ন। বাইনারি বলতে এই দুইটা চিহ্ন নিয়ে কাজ করে। এই কাজগুলো কোথায় হয়? কম্পিউটার। যখন কম্পিউটার এই কাজগুলো করে তখন 0 এবং 1 এটা দিয়ে বোঝায়। এছাড়া বাইনারি ছাড়া কম্পিউটার কোনো ভাষা বোঝে না। আমরা যত কিছু টাইপ করব, যত কিছু কম্পিউটারে দেখি, সব কিছু 0 এবং 1 এর কম্বিনেশনে এই কাজগুলো করা হয়। ওকে, অক্টাল। অক্টালের বেজ হচ্ছে 8, বাইনারি বেজ হচ্ছে 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16। ওকে, অক্টাল হচ্ছে 8 বিট, অর্থাৎ 8টা চিহ্ন থাকবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল, ডেসিমাল হচ্ছে 10, 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। ভুলেও 10 লিখবা না। ওকে, ডান। হেক্সাডেসিমাল 0, 1,
2 3 4 5 6 7 8 9 খুব খেয়াল করো 9 পর্যন্ত লিখলাম তারপর 10 11 12 13 14 15 A B C D F হেক্সাডেসিমাল যার বিট সংখ্যা হচ্ছে 16 0 থেকে শুরু করে 9 এবং 15 পর্যন্ত লিখে এটা হচ্ছে হেক্সাডেসিমালের বিট সংখ্যা অর্থাৎ চিহ্ন কিন্তু যখনই 10 আসবে 9 পর্যন্ত লিখলাম ওকে ডান যখন 10 আসবে সেটা A দিয়ে প্রকাশ করে 11 B ঠিক তেমনি 15 কে F দ্বারা প্রকাশ করে হেক্সাডেসিমালের মধ্যে কখনো 11 12 13 14 15 লেখে না এগুলোর পরিবর্তে A B C D E F লেখে কোথাও ধরো 12 রেজাল্ট আসলো হেক্সাডেসিমালে সেটা কখনো 12 লেখা চোখে দেখবে না সেটার পরিবর্তে লিখতে হবে C এবং সেগুলো সব ক্যাপিটাল লেটার হবে স্মল লেটার হবে না ক্যাপিটাল লেটার C ক্যাপিটাল লেটার C মানে কত 12 ক্যাপিটাল লেটার C মানে কত 12 যখন ক্যালকুলেটরে আমরা যোগ বিয়োগগুলো দেখব হেক্সাডেসিমালের যোগ বিয়োগগুলো সেগুলো তখন ক্লিয়ার হয়ে বুঝে যাবে আরও স্পষ্ট হবে যে আসলে কেন এগুলো কিভাবে হচ্ছে ওকে ঠিক আছে A B C D E F পর্যন্ত এই হেক্সাডেসিমালের বিট সংখ্যা আচ্ছা ওকে ডান এখন আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করতে চাই এই যে যত কিছু আছে এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় আরেকটা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টটা কি দশমিক 1101.011 এই যে দশমিক এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট দশমিককে কি বলা হয় রেডিক্স পয়েন্ট আচ্ছা রেডিক্স পয়েন্টের সংজ্ঞা যদি আসে যেই পয়েন্ট সংখ্যাকে পূর্ণ অংশ এবং ভগ্নাংশে পার্থক্য করে অথবা আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে অর্থাৎ আমি আবার বলছি যেই পয়েন্ট একটি সংখ্যাকে পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে আলাদা করে বা ভিন্নভাবে প্রকাশ করে তাকে রেডিক্স পয়েন্ট বলে রেডিক্স পয়েন্টের মধ্যে এটা হচ্ছে কি রেডিক্স পয়েন্টের মধ্যে এই 1 M S B এই 1 লাস্টের 1 L S B এই 1 হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এই 1 হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট মোস্ট এবং লিস্ট মোস্ট মানে সর্বাধিক লিস্ট মানে সবচেয়ে কম বা লিস্ট অ্যাট লিস্ট যেটাকে বলা হয় সবচেয়ে কম ওকে ডান দ্য রেডিক্স পয়েন্ট নিয়ে আলোচনা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত আলোচনা এবং চ্যাপ্টার 3.1 সমগ্র কিছুই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা এটাই সিম্পল একটা ছোট একটা ক্লাস নেওয়া হলো ইনশাআল্লাহ ওকে কোনো সমস্যা থাকবে না বেসিক আলোচনা ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম